মাধবেন্দ্র পুরীপাদ ছিলেন রসিক ভক্ত। তিনি এক সময় বৃন্দাবন তিনি ছিলেন অযাচক বৃত্তি, কারো কাছে তিনি কোনো কিছু চেয়ে খেতেন না। আমাদের সাধু সম্প্রদায় আছে, বিভিন্ন রকম ব্যবস্থা আছে। কেউ একবার খায়, কেউ দুবার খায়, কেউ চেয়ে খায়, কে না চেয়ে খায়, বিভিন্ন রকম ব্যবস্থা আছে। একবারে যত ভক্তি মার্গ থেকে মায়াবাদী পর্যন্ত এক একজনে এক একটা সংকল্প নিয়ে সারা জীবন সেইভাবে সে জীবিকা নির্বাহ করে। তো ঠিক সেই রকম ছিলেন মাধবেন্দ্র পুরীপাদ। তিনি অযাচক বৃত্তি। যেদিন তিনি গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছিলেন সেদিন তিনি প্রতিজ্ঞা করেছিলেন, আমি আমার জীবনে যত কষ্ট হোক, দুঃখ হোক, ঝড় ঝঞ্ঝা আসুক, কারো কাছে আমি চেয়ে খাবো না, পুরোপুরি ভগবানের কাছে শরণাগত। এইরকম তিনি ছিলেন। এক সময় বিভিন্ন তীর্থ দর্শন করতে করতে বৃন্দাবন গিয়েছিলেন। বৃন্দাবন গিয়ে সেখানে গিরিরাজ দর্শন করলেন। গিরিরাজ দর্শন করে গিরিরাজের উপর যে গোপাল আছে, সেই গোপাল ভগবান যে কৃষ্ণচন্দ্র তার নাতির দ্বারা নির্মিত হয়েছিল, প্রকাশিত হয়েছিলেন বজ্রের দ্বারা। হ্যাঁ, তিনি সেই সময় পাণ্ডবগণ গিরিরাজের উপর মন্দির করে সেখানে গিরিরাজের উপরে মন্দির করে সেখানে গিরিধারী গোপালের সেবা হতো। এখন সেবা ঠিকঠাক চলছে বহুকাল থেকে। সেবা করতে করতে এক সময় আমাদের যে মাঝে মাঝে ধর্মের সমস্যা এসে উপস্থিত আর কি, বিধর্মীরা মুসলমানেরা মন্দির ভেঙে দেয়, মন্দিরে বিগ্রহ চুরি করে নিয়ে যায়। বিগ্রহ স্পর্শ করলে সেই বিগ্রহ অপবিত্র হয়, সেই বিগ্রহ আর পুজো হয় না। কেন? তারা আমাদের সম্পূর্ণ বিপরীত। সেই জন্য সেই সময় মাঝে মাঝে বাবরের সময় এই ঘটনাটা প্রায় ঘটেছে। ওই বিধর্মীরা এসে মন্দির ভেঙে দিচ্ছিল। মদনমোহন মন্দির বৃন্দাবনে ভেঙে দেওয়া এখনো আছে। সেই ভয়ে পূজারীরা ওই গিরিধারী গোপালকে নিচে নিয়ে আসতে, নিয়ে এসে চাপা দিয়ে গা ঢাকা দিতেন। সেই সময় প্রচুর মুসলমানদের অত্যাচার ছিল, যেমন বর্তমান বাংলাদেশে হচ্ছে, এরকম ছিল। হ্যাঁ, এইরকম হয়েছিল। আবার যখন এই সমস্যা মিটে যেত, আবার গোপালকে নিয়ে গিরিরাজের উপরে মন্দির আছে, সেখানে সেবা পূজা আদি হতো। এই করে দীর্ঘকাল হইতে হইতে কাল প্রভাবে যারা পূজা করছিল তারা একটা এমন সময় এসে উপস্থিত হয়েছিল, গোপালকে মাটিতে চাপা দিয়ে চলে গেছে, আর ফিরে আসেনি। তারা আস্তে আস্তে বংশ লোপাট হয়ে গেছে। এইভাবে এই করতে করতে বহুকাল অতিক্রম হয়ে গেছে। দিয়ে এখন 4000, 3000, 4000, 5000 বছর বন্ধ ছিল। 3000, 3500, 4000 বছর বন্ধ ছিল। ওই সময় আমাদের এই মাধবেন্দ্র পুরীপাদ ভক্তির হচ্ছে প্রথম গোড়া যাকে বলা হয়, মাধবেন্দ্র পুরীপাদ আস্তে আস্তে সেখানে মন্দির গিরিরাজ পরিক্রমা করতে করতে গোপাল দর্শন করলেন। ওখানে গোবিন্দ কুণ্ড আছে, সেখানে স্বয়ং গোবিন্দ কুণ্ডে ভগবানকে অভিষেক করিয়েছিলেন গোবিন্দ। ইন্দ্র গোবিন্দকে অভিষেক করেছিলেন, সেই থেকে গোবিন্দ কুণ্ড নাম হয়েছে। গোবিন্দ কুণ্ড কেন নাম হলো? সেখানে গিরিরাজে ওই নন্দ মহারাজ, উপনন্দ ইত্যাদি ইত্যাদি যজ্ঞ করবে। প্রত্যেক বছর ইন্দ্রের জন্য যজ্ঞ করতে হয়। সেখানে যজ্ঞ করার জন্য সব আলোচনা হচ্ছে। সেই সময় কৃষ্ণ বলরাম গিয়ে বলছে যে, হে পিতা, হে তাতো, তোমাদের কি নিয়ে আলোচনা হচ্ছে? যেমন আমরা বসে এখানে আলোচনা করছি সেরকম। বলে, দেখো, ইন্দ্র আমাদের বর্ষা দান করে, জল দান করে, সেই দ্বারা গিরিরাজে প্রচুর ঘাসপালা ইত্যাদি ইত্যাদি হয়। সেই ঘাসপালা গরু খায়, গরু খেলে সেখানে দুধ দেয়, সেই দুধ বিক্রি করে আমাদের সংসার চলে। ওই জন্য আমাদের হচ্ছে দেবঋণ, ঋষি ঋণ, পিতৃমাতৃ ঋণ, ভূত ঋণ, আত্মঋণ প্রত্যেকের আমাদের আছে। এগুলো শোধ করতে হয়। গৃহস্থ ওই জন্য প্রত্যেক বছরে যজ্ঞ করবে। ঋষি ঋণ শোধ হবে হচ্ছে শাস্ত্রগ্রন্থ পড়লে অধ্যয়ন করলে ঋষি ঋণ শোধ হবে। পিতৃঋণ, পিতামাতার সেবা করলে শোধ হবে। আত্মঋণ, আত্মীয় স্বজন, ভূত ঋণ, পাড়া পড়শি, আত্মীয় স্বজন, পশু পক্ষী সবার সেবা করতে হবে, তবে এগুলো ঋণ শোধ হবে। সবার কাছে আমরা উপকৃত হয়েছি।
সেই জন্য সবার কাছে আমরা ঋণী, এগুলো শোধ করতে হয়। অতএব ওই জন্য ইন্দ্র আমাদের জল দিচ্ছে, বর্ষা দিচ্ছে, তার উদ্দেশ্যে আমরা যজ্ঞ করছি। ইন্দ্রের অভিমান খুব হয়েছিল বলে তা ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, তারা তোমার অভিমান আমি ধ্বংস করব। যাকে আমি পিতা বলে সম্বোধন করেছি, আমি স্বয়ং হচ্ছে ভগবান ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণে কারণ আমি পরমেশ্বর। আমি যাকে পিতা বলে সম্বোধন করি, আর আমার পিতার কাছে ইন্দ্র পূজা নেবে, ইন্দ্র পূজা বন্ধ করে দেবো। মানে ইন্দ্রের অভিমান হয়েছিল, অহংকার হয়েছিল, আমি ত্রিভুবনের রাজা। এই অভিমান ভঙ্গ করার জন্য বলে পূজা করতে হবে না। ইন্দ্র কি করে বলে, ইন্দ্র জল দেয়, বর্ষা দেয়, হ্যাঁ, বর্ষার দ্বারা চাষবাস আমরা জীবিকা সুন্দরভাবে নির্বাহ করি। বলে ইন্দ্র কি করে, আমরা তো থাকি গিরিরাজের কাছে, গিরিরাজের ঝর্ণা, তৎকালীন ঝর্ণা পড়তো, গিরিরাজের ঝর্ণা হচ্ছে, সেই ঝর্ণার জলে চতুর্দিকে গিরিরাজের সুজলা সুফলা হচ্ছে, ঘাস প্রচুর হচ্ছে, সেই ঘাস খেয়ে গাভীগণের প্রচুর দুধ হচ্ছে, সেই দুধ বিক্রি করে আমরা সংসার করি। ইন্দ্রের পূজা করার কি দরকার, আমরা গিরিরাজেরই পূজা করব। এই কথা যখন বললেন, কৃষ্ণ যা বললেন সব মেনে নিলেন, সব ইন্দ্র পূজা বন্ধ করে গিরিরাজের পূজা করতে শুরু করলেন। এই মতো অবস্থায় ইন্দ্র দেখছে এই সর্বনাশ, একটা 6 বছর 7 বছরের ছেলে, কি আর স্পর্ধা, আমার পূজা যজ্ঞ বন্ধ করে দিল। আর এই মূর্খ লোকগুলো সেই বালকের কথা শুনে ইন্দ্রের যজ্ঞ বন্ধ করে দিল। তারা আমি দেখছি মজা। ইন্দ্র তখন এই আষাঢ়ে বর্ষা ডাকলেন, গোটা বর্ষা একবারই প্লাবিত করে দিল ব্রজমণ্ডল। কৃষ্ণ তখন কি করলেন, সবাই বলছে, হে কৃষ্ণ, তোমার কথা অনুযায়ী ইন্দ্রের যজ্ঞ বন্ধ করে দিয়ে ইন্দ্র তো গোটা প্লাবিত করে দিচ্ছে, হ্যাঁ, আমাদের রক্ষা করো। কৃষ্ণ বলছে, ঠিক আছে, আসো। নিয়েছে এই 7 মাইল পাহাড় 7 দিন ধরে রাখে। ইন্দ্র তো সারা যত জল ছিল তার সব দিয়ে শেষ করে ফেলেছে, আর জল শেষ হয়ে গেছে, আর তো ব্রজবাসীদের ডুবাইতে পারছে না। গিরিরাজে জল ছাপিয়ে যাচ্ছে, গিরিরাজ তুলে নিয়ে জল উঠে যাচ্ছে ভিতরে। তখন অনন্তকে বললেন, তুমি বেষ্টিত হয়ে যাও। গিরিরাজের চতুর্দিকে বেষ্টিত হয়ে আল হয়ে গেল, জল উঠে যাচ্ছে, গিরিরাজের মধ্যে আর জল ঢুকছে না। গিরিরাজের মধ্যে সমস্ত সখা, বালক, গাভী টাভি যত ছিল সব ওখানে রইল। এই করে যখন ইন্দ্র হাঁপিয়ে গেল, পারল না, তখন ইন্দ্রের কাছে ইন্দ্র ভগবানের কাছে ক্ষমা চাইলেন। ক্ষমা চেয়ে কৃষ্ণ তখন পাহাড়কে রেখে দিয়ে তখন ভয় হয়ে গেল যে ভগবানকে অবতীর্ণ হওয়ার জন্যে ইন্দ্র বলছে, আমি ব্রহ্মা দেবতাগণ সমস্ত ক্ষীরের সমুদ্রে গিয়ে প্রার্থনা করেছি, প্রভু ধর্মের গ্লানি হয়েছে, আপনি এসে পুনরায় ধর্ম সংস্থাপন করুন। প্রার্থনা করেছি, সেই ভগবান আজকে এসছে, তার উপর আমি অত্যাচার করতে শুরু করেছি, ভয়ে থরথর করে কাঁপছে। তাহলে ক্ষমা চাইতে হবে। ক্ষমা কোথায় চাবো, কাছে যেতে পারছি না, আমি তো অপরাধী। দেব মাতা হচ্ছে সুরভি, গাভী মূর্তি তার, সুরভি মাতা। ভগবান গাভীকে ভালোবাসেন। নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নম। গোবিন্দ গাভীকে ভালোবাসেন। তখন বললেন, সুরভি মাতা তুমি আমার সঙ্গে চলো। এই সুরভি মাতাকে নিয়ে ইন্দ্র এলেন, এসে গোবিন্দ কুণ্ডেতে সেখানে কৃষ্ণকে অভিষেক করালেন। সুরভি মাতা তার দুগ্ধ দ্বারা সমস্ত তীর্থগণকে আহ্বান করে সেখানে গোবিন্দকে চান করালেন। হ্যাঁ, সেই থেকে নাম হলো গোবিন্দ। ইন্দ্রের দেওয়া নাম হচ্ছে গোবিন্দ। গাং ইতি ইতি গোবিন্দ, তিনি ইন্দ্রের দেওয়া নাম হচ্ছে গোবিন্দ, নামটা হচ্ছে ইন্দ্রের দেওয়া। হ্যাঁ, এই ইন্দ্রদেব তার গোবিন্দ নাম দিলেন, সেখানে অভিষেক করেছিলেন সেই গোবিন্দ কুণ্ড। মথুরায় গোবর্ধনের গায়ে গোবিন্দ কুণ্ড আছে, সেখানে মাধবেন্দ্র পুরীপাত ওই গোটা গিরিরাজ পরিক্রমা করে বৃন্দাবন দর্শন করে গোবিন্দ কুণ্ডে বসে হরিনাম করছিল। হরিনাম করতে করতে তখন মাধবেন্দ্র পুরীপাতেরটাও একসঙ্গে বলে দিচ্ছে। দিয়ে মাধবেন্দ্র পুরীপাত সেখানে সন্ধ্যেবেলায় বসে বসে হরিনাম করছেন। মাধবেন্দ্র পুরীপাত এমনি অযাচক বৃত্তি ছিলেন, কারো কাছে চেয়ে খেতেন না, বসে আছেন। তখন কৃষ্ণ দায় পড়ে গেল। কৃষ্ণের প্রতিজ্ঞা আছে, রাধারানীর প্রতিজ্ঞা আছে, আমার ব্রজে কেউ উপবাসী থাকবে না। যদি কেউ উপবাসী থাকে তাহলে কৃষ্ণের বদনাম হবে।
বলে দিয়েছে আমার ব্রজেতে, রাধারানী বলেছে, কৃষ্ণ বলেছে আমার ব্রজেতে কেউ উপবাসী থাকবে না। অতএব শূন্য সেখানে বসে হরিনাম করছেন। এই সময় কৃষ্ণ দেখলেন যে এক সাধক উপবাস সারাদিন কিছু খায়নি। কৃষ্ণ গিয়ে কোনো এক কবির কাছে গিয়ে বলে, যাও ওই গোবিন্দকুণ্ডের তীরে একজন সাধক সাধু বাবা হরিনাম করছে, তাকে একটু 1 ঘণ্টা দুগ্ধ দিয়ে আসো। তো গোপীগণ এসে বলে যে বাবা আপনি তো সারাদিন উপবাস আছেন, তো কিছু খাননি, তা আমি 1 ঘণ্টা দুগ্ধ দিয়ে যাচ্ছি, আপনি সেই দুগ্ধটা পান করুন। মাধবেন্দ্র পরিবার সারাদিন পরিশ্রম তো হয়েছে, তিনি বলছে আপনি কি করে জানলেন আমি যে সারাদিন উপবাসী আছি, আপনি জানলেন কি করে? হ্যাঁ, তখন ওই বধূগণ বললেন যে দেখো আমাদের গ্রামে আমাদের বৃন্দাবনে কেউ উপবাসী থাকে না, আপনি এখানে আছেন, আমাদের যে এক যে বালক সে দেখে গেছে, গিয়ে বললো যে দেখো একজন সাধু বাবা সেখানে উপবাসী আছে, তোমরা দুধটা দিয়ে আসো। গোপ বালকটা আমাদের বলে গেল, তার কথা অনুযায়ী আমরা দুধ দিয়ে এলাম। কৃষ্ণ স্বয়ং গোপ বালক রূপে এসে গেলেন, দুগ্ধ নিয়ে আসে আবার কৃষ্ণই দুধটা নিয়ে এলেন। এসে বলে যে নাও তুমি দুগ্ধ খাও। তো তখন বলে তুমি কি করে জানলে? যে গোপ বধূগণ কেউ এসে বলে গেল, ওরা দুধ আমাকে দিয়ে গেল যে সাধু বাবাকে দুধ দিয়ে আসো, সারাদিন উপবাসী আছে। এই তখন সেই জন্য আমি দুধটা নিয়ে এসেছি, দুধটা তুমি খাও। ভগবান হচ্ছে যখন এই দুগ্ধ দিলেন, মাধবেন্দ্র পরিবার সেই বালকের দিকে তাকিয়ে, বালকের যে সৌন্দর্য, ভগবান হচ্ছে সর্বসুন্দর, ভগবানকে দর্শন করবে, তার চিত্ত হরণ করবে না এরকম পৃথিবী বিশ্বেতে কেউ নেই। মানুষ তো দূরে কথা, পশু পক্ষী বৃক্ষলতা ভগবানকে দর্শন করলে সবাই মোহিত হয়ে যায়। যেমন মহাপ্রভু ঝাড়িখণ্ডের পথে গেলেন, এই এই ছবিটা এখানে আছে, ঝাড়িখণ্ডের পথে বাঘ ভাল্লুক হরিণ পরস্পর উভয় খাদ্যখাদক সম্বন্ধ। বাঘ হরিণকে ছাগলকে পেলে খেয়ে নেবে, টিকটিকি মাছিকে পেলে খেয়ে নেবে, সাপ ব্যাংকে পেলে খেয়ে নেবে, পরস্পর আমাদের খাদ্যখাদক সম্বন্ধ। কিন্তু একটা প্রেম যে জিনিস একটা আছে, ভক্তি বা প্রেম প্রীতিতে এমন একটা অবস্থা হয় মানুষের হিংসা প্রবৃত্তিটা সব ভুলে যায়। তো মহাপ্রভু যে প্রেম, কৃষ্ণ ভাব, মহাপ্রভু যে দয়া ভাব, মহাপ্রভুর মধ্যে হিংসা নেই, দেখে সবাই মহাপ্রভুকে দেখে পরস্পর যে হিংসা প্রবৃত্তিটা সব ভুলে গেছে। এখনো পর্যন্ত এই সব সময়ও বোঝা যায় আফ্রিকা আদি, আমেরিকা আদি এই সব জায়গায় তারা কি করছে, সাপের সঙ্গে বন্ধুত্ব করছে, বাঘের সঙ্গে বন্ধুত্ব করছে, সিংহের সঙ্গে বন্ধুত্ব করছে। আমরা যেমন কুকুর ছাগলকে পুষি পোষ বানাই, সেরকম বাঘকে পোষ বানিয়েছে। বাঘের সঙ্গে একসঙ্গে ঘুমাচ্ছে, সিংহের সঙ্গে একসঙ্গে ঘুমাচ্ছে, কুমিরের সঙ্গে একসঙ্গে ঘুমাচ্ছে। আমরা কুমিরের কাছে যাই পট করে খেলে দেবে, বাঘের কাছে যাই পট করে ঘাড় মোটকে খেয়ে নেবে। একটা প্রেম প্রীতি বিশ্বাস এমন একটা বস্তু, সবাই হিংসা প্রবৃত্তি ভুলে যায়। মহাপুরুষ ঝাড়িখণ্ডের পথে হিংসা ভুলে গিয়েছিলেন, একসঙ্গে সবাই মহাপুরুষের সঙ্গে প্রেম নীতিকে করতে করতে চলে যাচ্ছে। ঠিক তদ্রূপ ভগবানকে যখন সব মূর্তি দর্শন করেছেন মাধবেন্দ্র পরিপাত, তার যে সারাদিনের ক্ষুধা তৃষ্ণা পিপাসা, সারাদিনের যে পরিশ্রম, আমরা যেমন কালকে সারাদিন পরিশ্রম করে এলাম, ক্লান্তি হলো, যাই এখানে গোপীনাথকে দর্শন করলাম, আমাদের সমস্ত গ্লানি কষ্ট ক্লান্তি সব দূরীভূত হলো। যদি গোপীনাথকে কাল দর্শন না হতো, মনের মধ্যে একটা ক্লান্তি ভাব থেকে যেত, ও এত কষ্ট করে এলাম, সন্ধ্যেবেলা একটু দর্শন পেলাম না, সারাক্ষণ মনে একটা ক্ষেপ থেকে যেত। আচ্ছা, দর্শন করার পর যেমন সব আমাদের ক্লান্তি দূর হয়ে গেল, যত কিছু ক্ষুধা তৃষ্ণা পিপাসা যা ছিল সব লীন হয়ে গেল, একবার অপূর্ব একটা আনন্দময় শুভ অনুভব হলো। রাত্রে আরাম করে বিশ্রাম করলাম, আবার সকালে এসে সুন্দরভাবে মঙ্গল আরতি দর্শন করলাম। ঠিক তদ্রূপ ভগবানকে দর্শন করে মাধবেন্দ্র পরিপাদের যা ক্ষুধা তৃষ্ণা পিপাসা সব দূরীভূত। দুধ খেয়ে ওই যে কৃষ্ণকে রূপ দর্শন করছেন, ওইটা দেখে মোহিত হয়ে আছে, ওই ছেলেটাকে কখন আবার দর্শন করব। গোপাল বলে গেছে যে তুই পান করো দুধ, আমি পরে এসে ভাণ্ডটা নিয়ে যাব। মাধবেন্দ্র পরিপাত মনে মনে ভাবছে আবার সেই কখন বাচ্চাটা আসবে,
কখন সেই ছেলেটাকে দর্শন করব, কখন সেই ছেলেটাকে দর্শন, সারাক্ষণ চিন্তা করতে করতে গভীর রাত্রি হয়ে গেছে। ছেলেটা আর আসছে না, আর ছেলেটাকে দেখার জন্য একবার উদ্গ্রীব মন। এই করতে করতে কোনো সময় তন্দ্রা এসছে। সেই সময় মাধবেন্দ্র পুরীপাতকে গোপাল দর্শন করছে। হে মাধব, তোমার জন্য বহুদিন করি পথ নিরীক্ষণ, কবে আসি মাধব আমায় করিবে সেবন। হে মাধব, তোমার জন্য বহুকাল থেকে আমি পথ নিরীক্ষণ করে আছি, পদের অপেক্ষা করে আছি, কবে এসে আমার তুমি সেবা পুনরায় চালু করবে, আমাকে উদ্ধার করবে এই জায়গা থেকে। তো এখানে ভগবান তো বহু ভক্ত তার আগে ছিল, তাদের দ্বারাই তো প্রকাশিত হতে পারতেন না। রসিক ভক্ত ছাড়া ভগবানের প্রেম প্রীতি এটা ভালো প্রকাশ করতে পারবে না। সেই জন্য মাধবের জন্য অপেক্ষা করে থাকলেন। বহুকাল করে আমি পথ নিরীক্ষণ, কবে মাধব আসি আমায় করিবে সেবা। এই মাধব মেদিনীপুরীবাদ স্বপ্ন দিলেন, স্বপ্ন ভেঙে দেখলেন যে কি বললো গোপাল, যে যাও এই কুঞ্জতে আছে, এই কুঞ্জের মধ্যে সামনে একটু দূরে কুঞ্জ আছে, এখানে নয় বৃন্দাবনের কথা বলছি। বৃন্দাবনের সামনে কুঞ্জ আছে, সেখানে আমাকে সেবকগণ মিলেচ্ছ ভাই আমাকে চাপা দিয়ে রেখেছে। বহুকাল আমি শীত গ্রীষ্ম বর্ষাতে আমি কষ্ট পাচ্ছি, আমাকে এখানে এসে উদ্ধার করো। সেই অনুযায়ী স্বপ্ন যেভাবে দেখেছিল সেই অনুযায়ী ব্রজবাসীগণকে ডাকলেন, ডেকে সেখানে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে সেখানে কুঞ্জ কেটে মানে জঙ্গল কেটে, কোদাল কুড়াল নিয়ে জঙ্গল কেটে মাটি খুঁড়ে দেখলেন বিশাল বড় এরকম মূর্তি, 3 ফুট 5 ফুট মূর্তি খুঁড়ে নিয়ে 4-5 জন মিলে তাকে তুলে এনে গিরিরাজের উপরে রাখলেন। সেখানে শত ঘট, নতুন ঘট দিয়ে 100 ঘটে স্নান করালেন, ঘি মাখালেন, বিভিন্ন রকম তৈল দিয়ে তার অঙ্গ মার্জন করলেন, ঘি দিয়ে অঙ্গ মার্জন করলেন। করার পর আবার 100 ঘটি জল দিয়ে আবার স্নান করালেন। করার পর আবার গায়ে তেল ঘিটি মাখিয়ে আবার যেমন তিলক করা, অলকা আদি করা, এইসব করে দিয়ে নতুন কাপড় পরিয়ে এবার বহুকাল ক্ষুধা তৃষ্ণা পিপাসায় গোপাল জর্জরিত আছে, এবার গোপালকে কিছু খাওয়াইতে হবে। এই তখন দুধ দই ঘি, আর এদিকে চতুর্দিকে ঢেরাপিটি গেল যে গোপাল প্রকাশিত হয়েছে। এই তখন বিভিন্ন গ্রাম থেকে লোক এসে কেউ দুধ দিচ্ছে, কেউ ক্ষীর দিচ্ছে, কেউ মাখন দিচ্ছে, কেউ চাল ডাল দিচ্ছে, কেউ রুটি দিচ্ছে, কেউ আটা দিচ্ছে, সব এসে অন্নকূট শুরু হলো। এইভাবে প্রত্যেক দিন। আর মাধবেন্দ্র ভক্ত হয়ে গেল, ঠাকুরকে আবার শয়ন দিলেন ওখানে উপস্থিত ঘর করে। গোপাল সে পাথরের, চালা পাথরে, যেমন এই গোপীনাথকে দেখলেন, আগেকার দিনে বহু পুরানো পাথর খোদাই করে মূর্তি হতো, সেরকম গোপালেরও পিছনে একটা বড় পাথর এনে ঠেকা দিলেন, নাহলে তো উঠে যাবে। ঠেকা দিয়ে বসিলেন, স্নান টান করে ভোগ টোগ হলো, আবার শয়ন দিলেন। আবার যেমন বিকালে ঘুম থেকে ওঠে আবার ভোগ রাগ ইত্যাদি করতে শুরু করলেন। প্রত্যেক দিন এক একটা গ্রাম থেকে আসে, এক একটা গ্রামের লোক উৎসব দেয়। প্রত্যেক দিন এইভাবে অন্নকূট উৎসব শুরু হয়েছে। এই করতে বেশ সেবা চলছিল। মাধবেন্দ্র পুরীপাতকে ভগবান পরীক্ষা করছেন। ভগবান সাধককে সবসময় পরীক্ষা করেন, কেন আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবসময় আমাদের পরীক্ষা। তখন বললেন যে হে মাধব, বহুকাল আমি শীত গ্রীষ্ম বর্ষায় তাপিত হয়েছি, আমার অঙ্গের তাপ যায়নি। তুমি দক্ষিণা দেশ যাও। দক্ষিণা দেশ মানে এই উড়িষ্যা, ভারতবর্ষের দক্ষিণ দেশ হচ্ছে এই উড়িষ্যা, অন্ধ্র, তামিল, তেলুগু, কেরল, এগুলো দক্ষিণ দেশ, ভারতের দক্ষিণ দেশ। সেই জন্য দক্ষিণা দেশ থেকে মলয়জ চন্দন খুব বিখ্যাত, খুব সুঘ্রাণ মলয়জ চন্দন, সেখান থেকে মলয়জ চন্দন নিয়ে এসে অঙ্গ মার্জন করে আমার গায়ে দাও, তাহলে আমার শরীরে তাপ যাবে। এই হচ্ছে মলয়জ চন্দন। উড়িষ্যাতে এলেন, তখন 80 বছর বয়স। গোপাল আদেশ করেছেন, শরীর চলুক না চলুক ও কোনো গল্প নেই, গোপাল আদেশ করেছেন আমাকে যেতে হবে। এই পায়ে হেঁটে 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 আমাদের বাংলায় এসেছিলেন, শান্তিপুর, ফুলিয়া, তারপরে ওইদিকে ওইদিকে এসে না, আরেকটা হচ্ছে ঈশ্বরপুরবাদের হচ্ছে ওই দিকটা, নামটা ভুলে যাচ্ছে, ওটা হচ্ছে ওই দিক সব এসে শান্তিপুর হয়ে
এই এখানে ক্ষীরচোরা গোপীনাথ এসেছিলেন, মাধবেন্দ্র পুরীপাদ এসে এখানে মন্দিরের সেবার খুব সুন্দর সুষ্ঠু ব্যবস্থা আছে, দেখে খুব তার ভালো লাগলো। এরকম সন্ধ্যেবেলায় এখানে এলেন, সন্ধ্যেবেলায় এসে সন্ধ্যা আরতি হচ্ছে এই গোপীনাথে, সন্ধ্যা আরতি দর্শন করলেন, প্রেমেতে নৃত্য গীত আদি করলেন, করার পর দেখলেন যে ক্ষীর ভোগ হচ্ছে। কালকে রাত্রে যেমন দেখলেন থালাতে ক্ষীর ভোগ হচ্ছে, এই ক্ষীর ভোগ হচ্ছে, সেখানে ক্ষীর ভোগ হচ্ছে, সেখানে দেখলেন যে 12টার ভান্ডেতে ক্ষীর ভোগ হচ্ছে। মাধবেন্দ্র পুরীপাদ জিজ্ঞাসা হলে এখানে কি ভোগ হয়, বলে রাত্রে অন্য টন্য ভোগ হয়, যা হোক কিন্তু স্পেশাল গোপালের ভোগ হচ্ছে, ক্ষীর ভোগ হয়। কারণ মাধবেন্দ্র পুরীপাদ অযাচক বৃত্তি ছিলেন, চেয়ে খাবেন না, মনে মনে ইচ্ছে করলেন যে অযাচক বৃত্তি তো আমি অযাচিত ভাবে যদি একটু ক্ষীর পেতাম, ক্ষীরের স্বাদ আস্বাদন করে এই স্বাদ বুঝে আমি গোপালের, আমার বৃন্দাবনে যে গোপাল গিরিধারী উঠেছে সেখানে আমি গোপালের ভোগ লাগাতে পারতাম। স্বাদ না চাইতে পারবেন না, কারণ প্রতিজ্ঞাবদ্ধ। মনে মনে ইচ্ছে করে মঙ্গল আরতি, সন্ধ্যা আরতি হওয়ার পরেই পিছনে ভাঙ্গা হাট আছে, সেখানে বসে বসে হরিনাম করছেন। হরিনাম করছেন, সেই সময় এখানে মন্দির যেমন কালকে আমাদের রাত্রি বন্ধ হয়ে গেল, পূজারি যেমন ভোগ হওয়ার পর করে প্রসাদের জায়গা পরিষ্কার করে মন্দির পরিষ্কার করে ঠাকুরকে শয়ন দিয়ে তালা দিয়ে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর আবার তন্ত্র আসতেই গোপীনাথ স্বপ্ন দিচ্ছে, হে পূজারি ওঠো, তুমি দ্বার উদ্ঘাটন করো। দেখো এখানে একজন ভাঙ্গাহাটে একজন সাধু বসে আছে, বসে বসে হরিনাম করছে। তিনি ইচ্ছা করেছিলেন আমার এই ক্ষীর প্রসাদের স্বাদ অনুভব করার জন্য। এই ক্ষীর প্রসাদের স্বাদ অনুভব করে গিরিধারী গোপাল বৃন্দাবনে আছে, তার গোপালের এইরকম ভোগ লাগাবে, এইটা মনে মনে ইচ্ছা করেছে। তুমি দ্বার উদ্ঘাটন করে দেখো, আমার শাড়ির কাপড় পরায় তো কারির আঁচলের নিচে একটা ভার লুকানো আছে, তুমি আমার মায়ায় বুঝতে পারোনি, সেই ভারটা নিয়ে পুনরায় মন্দির করে সেই সাধুকে তুমি দাও। পূজারীকে আদেশ করলেন স্বপ্নে। পূজারী গম্ভীর, কি দেখলাম, সাক্ষাৎ গোপাল এসে বলে গেল। সঙ্গে সঙ্গে আবার কাপড় চোপড় ছেড়ে মন্দিরে ঢুকে তখন শাড়ির আঁচলটা খুঁজে দেখতে, হ্যাঁ একটা ভাণ্ড লুকানো আছে। তিনি তো প্রেমেই, যে দেখো সারা জীবন আমি পূজা করছি, ভগবানের অর্চন করছি, আমি দেখতে পেলাম না। আর এই মাধবেন্দ্রের জন্য গোপাল ক্ষীর চুরি করে রেখেছে, তাড়াতাড়ি ক্ষীর ভাণ্ড পরিষ্কার করে দরজা বন্ধ করে, কে আছো মাধব? মাধবেন্দ্র পুরী, গোপীনাথ তোমার জন্য ক্ষীর করেছে চুরি। এইভাবে ভাঙ্গাহাটে গিয়ে চিৎকার করতে শুরু করলেন। তখন মাধব বলছে, আমি সেই মাধব। দিয়ে যখন ক্ষীরের ভাণ্ডটা দিলেন, ক্ষীরের ভাণ্ডটা পেয়ে আনন্দে নৃত্য করতে করতে সেই ক্ষীর খেলেন। ক্ষীরটা খেয়ে যায়, ক্ষীরের ভাণ্ডটা ভগবান সাক্ষাৎ গ্রহণ করছেন, ভগবান যেটা গ্রহণ করে চিন্ময় হয়ে যায়। সেই ভাণ্ডটা কি করলেন, ধুয়ে উত্তরের আঁচলে বেঁধে রাখলেন। ওটাকে প্রত্যেক দিন একটু খেতেন আর আস্বাদন করতেন, কৃষ্ণ প্রেম আস্বাদন করতেন। কিসের জন্যে? না, গোপাল সাক্ষাৎ আমার জন্য তিনি ক্ষীর চুরি করে রেখেছেন। চুরি করার তো দরকার ছিল না, এমনি বললেই রেখে দিতে পারতো না। পূজারীরা যাতে জানতে না পারে সেই জন্য গোপাল ক্ষীর চুরি করে রেখেছেন ভক্তের জন্য। তাহলে ভক্ত তার মাধবেন্দ্র পুরীপাদের মহিমা কিরকম, সেই জন্য সেই ক্ষীর ভাণ্ডটা একটু করে চিবাতেন আর আস্বাদন করতে রোজ। এইখানে ভাঙ্গাহাটে পিছনে আছে, সেখানে ক্ষীরচোরা গোপীনাথ পরবর্তীকালে চন্দন জোগাড় করলেন। 20 কেজি আছে চন্দন, 1 মণ চন্দন আর 20 তোলা হচ্ছে কর্পূর নিয়ে সংগ্রহ করে রাজাকে বলে, তৎকালীন এই দানি ঘাটি পার হতে হতো, টাকা দিতে হতো কর। এখান থেকে আবার কিছু টাকা সংগ্রহ করে দিলেন এখানকার যে রাজা ছিলেন, নিয়ে যাবেন। সেই সময় গোপালের দয়া হলো যে, হে মাধব, আমার জন্য আর ক্ষীর চন্দন আনতে হবে না, বহু কষ্ট করে এনে গেছ, চন্দন আমার জন্য আর বৃন্দাবনে বয়ে আনতে হবে না। যে চন্দন তুমি সংগ্রহ করেছো, এই চন্দনটা বেটে এই গোপীনাথের শরীরে দিয়ে দাও। গোপীনাথের শরীর আর আমার শরীর এক। আবার এই দয়া হলো। তখন এই যে 20 মণ
1 মণ চন্দন আর 20 তোলা হচ্ছে কর্পূর। এখানে মাধবেন্দ্র পরিবার যে টাকা পেয়েছিল সরকার থেকে নিয়ে যাওয়ার জন্য, সেই মাইনে দিয়ে সেই চন্দন এখানে ঘষা হতো, এখানেই লাগানো হতো। অক্ষয় তৃতীয়া থেকে 21 দিন প্রত্যেক দিন এখানে চন্দন ঘষে লাগানো হতো। এইভাবে মাধবেন্দ্র পরিবারের মোটামুটি পিছনে সমাধি আছে, আমরা একটু পরে যাব। আর এই জায়গাটা যে বসে আছি রসিকানন্দ দেব গোস্বামীর পুষ্প সমাধি। রসিকানন্দ প্রভু হচ্ছে শ্যামানন্দর প্রভুর শিষ্য। রসিকানন্দ প্রভু, শ্যামানন্দ প্রভু, হ্যাঁ, শ্যামানন্দ প্রভু ছিলেন আমাদের 4 সম্প্রদায়ের গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন প্রকাশ করেছিলেন। তিনি বৃন্দাবন গিয়ে, হ্যাঁ, ভগবানের আদেশেই বাংলা, শ্যামানন্দ প্রভু বাংলা, বিহার বাংলা, নরোত্তম ঠাকুর হচ্ছে আসাম, আর হচ্ছে নরোত্তম ঠাকুর হচ্ছে বাংলাদেশ। এই 3 জায়গায় এনারা প্রচার করেছিলেন। শ্যামানন্দ প্রভুর গাদি এই এতে আছে, মেদিনীপুরে আছে, গোপীবল্লভপুরে। তার এই শিষ্য ছিল হচ্ছে রসিকানন্দ দেব গোস্বামী প্রভু। ইনি তখন শ্যামানন্দ প্রভু চলে যাওয়ার পর ইনি গোটা মঠের দায়িত্ব পেয়েছিলেন। তো এক সময় ওখানে ওই কি বলে মেদিনীপুরে, গোপীবল্লভপুরে, সেখানে এক সময় ওই সকালবেলা উঠে ভাঙ্গা প্রাচীরে দাঁত মারছিলেন। ওই সময় একজন সেই মৌলভী সাহেব, উনি তন্ত্রমন্ত্র করে বাঘ ভাল্লুককে বশীভূত করেছিল। দিয়ে তখন ওই রসিকানন্দ দেব গোস্বামীর সঙ্গে দেখা করতে আসছেন। এসে তার সেবককে বলছে, দেখো যাও রসিকানন্দ দেব গোস্বামীর কাছে যাও, যে আমার সাহায্য আসছেন বাঘের পিঠে চেপে। তখন রসিকানন্দ প্রভু বলছে যে দেখো, কেউ যদি আগে থেকে বলে যে আমি দেখা করতে যাচ্ছি, তাকে অভ্যর্থনা করে গিয়ে স্বাগত করে আনার নিয়ম আছে। উনি বাঘের পিঠে চড়ে আসে, বিশাল বড় ব্যাপার। তাহলে আমি যদি পায়ে হেঁটে যাই একটা অসম্মানের ব্যাপার হবে, আমাকেও কিছু জানিয়ে যেতে হবে। এই ভাঙ্গা মাটির প্রেসে বসে দাঁত মারছিলেন। তখন বলছেন, এই প্রাচীর চল। বলার সঙ্গে সঙ্গে প্রাচীরটা হু করে চলে গেছে। গিয়ে কাছে যখন মিলিত হলেন, তখন উনি দেখলেন সর্বনাশ, আমি একটা মণি মন্ত্র ওষুধের দ্বারা একটা জীবকে বশীভূত করে নিয়ে যাচ্ছি। আর এনার এমন ক্ষমতা আছে, একটা জড় পদার্থকে চেতন করে সে তাকে বাহন করে নিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে নেমে তার চরণে ভূপতিত হয়ে শরণাগত হলেন। পরবর্তীকালে মঠ মন্দির যেরকম চলছিলেন, প্রচার আদি করছিলেন। করতে করতে এক সময় এই ক্ষীরচোরা গোপীনাথ ওখান থেকে আসছেন, গোপীবল্লভপুর থেকে। এখনকার দিনে গাড়ি ঘোড়ার মতন তো নয়, তখন পালকিতে যাওয়া হয়। উনি বিশেষ ব্যক্তি, অনেক শিষ্য আছে, হেঁটে যাবেন, পালকিতে করে 4 জন মিলে নিয়ে আসছে। ওনাকে পালকিতে বসিয়েছে। ওনার ইচ্ছা হলো যে আজকে রাত্রেই আমি দর্শন করতে যাব। উনি বুঝতে পারলেন আমার এবার দেহ সারা সময় হয়েছে। শিষ্যগণকে বলেন যে দেখো, আমি রাতারাতি আমাকে এখান থেকে ক্ষীরচোরা গোপীনাথ নিয়ে যাও, আমি গিয়ে মঙ্গলারতি দর্শন করব। সেবকগণকে বললেন। 4 জন পেয়াদা সেই পালকি করে রসিকানন্দ দেব গোস্বামীকে পালকিতে বসালেন। 4 জন নিয়ে গেলেন। আর রাস্তায় তো লাইট নেই। একজন বড় মানে ওই যে মশাল জ্বালিয়ে আগে আগে ধরে নিয়ে গেল। দেখতে দেখতে সারা রাত ধরে যখন এলেন, তখন এখানে ভোরবেলা, যেমন এখন মঙ্গল আরতি হচ্ছে, এখন 5টার সময় হচ্ছে, তখন ভোর 4টের সময় হচ্ছে। মঙ্গল আরতির সময় এসে উপস্থিত হলো। মন্দিরের সামনে পালকিটা রাখলেন। রসিকানন্দ দেব গোস্বামী মন্দিরে ঢুকে গেলেন। তখন সেবকরা আরতি করছে, দেখলেন সরাসরি রসিকানন্দ দেব গিয়ে গোপীনাথের শরীরে অন্তর্ধান হয়ে। সবাই বলছে আচার্য দেব গোপীনাথের শরীরে অন্তর্ধান হলো, গোপীনাথের শরীরে অন্তর্ধান হলো বলে প্রথমে যখন মন্দিরে ঢুকে জিজ্ঞাসা করেন আচার্য কিসে এলেন, বলে আমি পালকিতে এসেছি। সঙ্গে সঙ্গে সেবকগণ এসে বাড়ি দেখছেন যে 4 জন পালকি যে বহন করেছিল, সামনে 2 জন, পিছনে 2 জন, আর একজন মশাল নিয়ে আসছিলেন, তারা 5 জনে। তা এদের দেহটা পাওয়া গেছে। এরা গোপীনাথের শরীরে, এরাও রসিকানন্দ দেব গোস্বামীর সঙ্গে সঙ্গে এরাও চলে গেছে। কিসের জন্য না, পরম ভক্তকে বহন করে এনেছে তার পার্শ্বদ। নিজ জনকেই তো নিজ জনরা বহন করে নিয়ে যায়।
এর সংস্পর্শে এরাও সঙ্গে সঙ্গে ভগবত প্রাপ্তি হয়ে গেল। বাস রসিকানন্দ গোপীনাথের শরীরে লীন হয়ে গেল, এরা 5 জন এখানে লীন হয়ে পড়ে রইল। তখন কি করবে? ওই রসিকানন্দ দেব গোস্বামীর উদ্দেশ্যে গোপীনাথের চরণ থেকে পুষ্প তুলসী নিয়েছে, এই জায়গাটা সমাধি করা হলো। যে সমাধিটা এখন আমরা দেখছি, এই তার পাশে বসে আছে, এখানে পুষ্প সমাধি দিলেন অদ্যবধি। সেই পুষ্প সমাধি এখানে রসিকানন্দ দেব গোস্বামী গোপীনাথকে নিত্য দর্শন করছে, নিত্য সেবায় যুক্ত হয়েছে। তিনি দাস্যরসের, শক্করসের, বাৎসল্য রসের, মধুর রসের, যে রসের সেবা হোক না কেন, তিনি নিত্য সেবায় ভগবানের সেবার যুক্ত হয়েছেন। তাদেরকে যারা বহন করেছেন তারাও তার সঙ্গ করে নিয়ে চলে গেছে। সেই হচ্ছে রসিকানন্দ দেব গোস্বামীর এই পুষ্প সমাধি। আজকে আমাদের সৌভাগ্য হয়েছে সেই জায়গায় আমরা এসে সেই গোপীনাথের মহিমা কিছু শ্রবণ করতে পারলাম, রসিকানন্দ দেব গোস্বামী সম্বন্ধে কিছু আমরা জানতে পারলাম। আমাদের প্রতি অবশ্যই কৃপা হবে। গোপীনাথের প্রকট রহস্য সম্বন্ধে একটু হ্যাঁ, গোপীনাথের প্রকাশ্য সম্বন্ধ, এই যে হ্যাঁ? আবার সে উঠে গিয়ে আবার যাও গে, হয়ে যাও, এখানেই বলি। ঠিক আছে, তাহলে এখন আমরা গোপীনাথের সম্বন্ধে এবং মাধব মন্দির পরিবাদ পিছনে সমাধি আছে সেখানে দর্শন করব, করে ওই ভার্গী নদী আছে, যদি কেউ যেতে চান ওখানে চিহ্ন কিছু নেই, এখন হাত পেতে, যদি যেতে চান যাবেন, 5 মিনিট লাগবে, আর যদি না যান তাহলে যাওয়া হবে না। তাহলে এখন এই মুহূর্তে এই পর্যন্ত এখানে হরিকথা বিশ্রাম বাঞ্ছা কল্পতরু ভাষ্য